আসলে বুরকায় যে ইসলামের মানদণ্ড নাই সে বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বোরখা মানদণ্ড নয়, আসলে আল্লাহ কোরআনে নারীদের এবং পুরুষদের হিজাবের ব্যাপারে কি বলেছেন এটা আমাদের সবার জানা দরকার। আল্লাহ কোরআনে প্রথমেই পুরুষদেরকে বলেছেন যে হে মুমিনগণ তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। পরে তিনি নারীদের ব্যাপারে বলেছেন, নারীদেরকে বলেছেন যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এবং একটা বাড়তি কথা বলেছেন তোমাদের যে চাদর সেটার ইয়োদামটা বুকের উপর টানিয়ে দাও। তোমরা এমনভাবে নিজেদেরকে কাপড় পরিচ্ছেদ করবে যেন তোমাদেরকে চেনা যায়। তাহলে এখানে কিন্তু বোঝা গেল যে আল্লাহ বলেছেন যে এইভাবে তোমরা করবে যেটা অশ্লীলতা প্রচার না করে তোমাদের লজ্জাস্থান হেফাজত হয় এবং তোমার শালীনতা বজায় রাখো এবং তোমাকে যেন চেনা যায় তোমার চেহারা দেখে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামকে নিয়ে ইসলাম একটা জীবন ব্যবস্থা, একটা জীবন বিধান দুই প্রকার হয়, একটা আল্লাহর দেওয়া, একটা মানুষের দেওয়া। আজকে সমস্ত বিশ্বে যে জীবন ব্যবস্থা চলছে সেটা আল্লাহর দেওয়া বিধান নয়, এটা মানুষ রচিত বিধান এবং এই বিধান রচনা করে মানুষ জীবন যাপন করছে, প্রতিষ্ঠা করে রেখেছে এবং এটার ফল কি সেটা আমরা দেখতে পাচ্ছি অন্যায়, অবিচার, যুদ্ধ, চাঁদাবাজি, সুদ, ঘুষ, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ধর্ষণ, সবকিছু অর্থাৎ যাবতীয় অন্যায় এখন একেবারে জর্জরিত পুরো মানব জাতি। অথচ আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমরা মনে করি যে আমরা সঠিক পথে আছি, কিন্তু আমরাও কিন্তু আল্লাহ দেওয়া সেই বিধানকে প্রত্যাখ্যান করে মানব রচিত বিধানকে মেনে নিয়েছি এবং সেই বিধান মেনে নিয়ে আমার সমষ্টিগত জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার শিক্ষা ব্যবস্থা, আমার আইন কানুন, আমার দণ্ডনীতি, আমার অর্থনীতি সব ক্ষেত্রে আমরা মানব রচিত বিধান প্রতিষ্ঠা করেছি এবং মানছি এবং ব্যক্তিগতভাবে কিছু আমল আখলাকের ব্যাপারে আমি আল্লাহর বিধানকে অনুসরণ করছি। যেমন আপনি বললেন যে বোরখার ব্যাপার, অর্থাৎ এখানে পর্দার বিষয়টা আসে। এই ক্ষেত্রে আমি দেখছি যে আমি পর্দার জন্য আমি বোরখা মানছি, কিন্তু বোরখার ব্যাপারটা আমি যেটা বলতে চাই, বোরখা ইসলামের পোশাক নয়। অর্থাৎ ইসলামের পোশাক হচ্ছে শালীন পোশাক যেখানে অশ্লীলতা প্রচার করবে না এবং বোরখা হচ্ছে আরবি পোশাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে আসছেন, ওনার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন। বোরকা তো হচ্ছে আপনার ঢিলা ঢালা করতে হয়, কিন্তু এখন তো এই বোরকাটাকে হচ্ছে মানুষ আসলে টাইট ফিট করে একটা ফ্যাশনের দিকে নিয়ে নিয়েছে। তাহলে এটা আসলে কি ধর্মীয় পর্যায়ে কি যায়? প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আরবীয় পোশাক, আরবের একটা পোশাকে আজকে ধর্মের নামে এই দেশের কালচারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এই সর্বশেষ যে জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, এটা সম্পূর্ণ মানব জাতির জন্য। অর্থাৎ মানব জাতি যদি এই বিধানকে অনুসরণ করে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করে, সেখানে অনাবিল সুখ শান্তি বিরাজ করবে। কেমন সুখ, কেমন শান্তি? সকলে শান্তি পাবে এবং নিরাপত্তা পাবে। এমন নিরাপত্তা যে একা একটা নারী অস্ট্রেলিয়া থেকে আমেরিকা ট্রাভেল করবে, তার কোনো মানে সম্ভ্রম হারাবার কোনো ভয় থাকবে না, যেটা আল্লাহ রসুলের সময় হয়েছে। একজন নারী 300 মাইল, তখনকার দিনে 300 মাইল অনেক বড় ছিল, 300 মাইল অতিক্রম করেছেন, সেখানে স্বর্ণ অলংকার করে, সেখানে আল্লাহ এবং বন্য পশু ছাড়া তার কোনো কিছু ভয় করতে হয়নি। তো আমরা সেই জীবন বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য বলছি এবং এই জীবন বিধান যেহেতু আমি যেটা বলছিলাম সমগ্র মানব জাতির জন্য একটা স্পেসিফিক একটা এরিয়ার পোশাক আপনি পুরো মানব জাতির উপর চাপিয়ে দিতে পারেন না। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশের মানুষ, এখানকার ক্লাইমেটটা হচ্ছে গরম, তাই না? এখানে স্নো পড়ে না, বরফ পড়ে না, তুষার বৃষ্টি হয় না, এখানে গরম। তো এখানকার মানুষের পোশাকটা হইতে হবে কমফোর্টেবল, যাতে করে সে কমফোর্টেবলি পড়াশোনা করতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, দিনের কাজ করতে পারে, সবকিছু। এখানে যদি আপনি তার উপর অতিরিক্ত কাপড় চাপিয়ে দেন, তখন তার উপর একটা জুলুম হয়ে যাবে এবং এই বোরখার ব্যাপারটা যেটা হচ্ছে, এটাকে ইসলামের নাম করে এই কালচারের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে।